পয়সার জন্য, যার জন্য তার ছেলেকে নিয়ে যায় প্রাইমারি স্কুলে, বড় স্কুলে। ওদের ফ্যাশন, পয়সা আছে আছে স্কুল তো আর বন্ধ করে নাই, স্কুল তো চালাচ্ছে। হ্যাঁ, একটা জিনিস ভুল করছিল মাঝখানে, যেটা হলো এই যে পাস ফেলটা উঠাই দিছিল, এইটা খুব খারাপ জিনিস করছিল। শিক্ষার দিকে তো আমি দেখতেছি ভালো করছে, ভালো করছে মানে যে কোনো সুবিধা। আজকে যাদের পয়সা আছে তাদের কোনো কথা নাই, যাদের পয়সা নাই তাদের একটা ব্যাগ কেনার পয়সা নাই, তাদের একটা জুতার পয়সা নাই, একটা খাতার পয়সা নাই, তাদের মানে ছাতার পয়সা নাই। স্কুলে যাওয়ার জন্য কত প্রবলেম হয়। সাইকেল, এই যে সাইকেলের নিয়ে বদনাম করে। আরে বাবা, আমি একটা সাইকেল 300 টাকা দিয়ে কিনতে পারি না, এমন দিন গেছে। এখন স্কুল থেকে আমাকে দুইটা সাইকেল আমার ছেলেদের দিছে। তাহলে কি খারাপ করছে? ওই একটাই খারাপ, মানে ওই যে পাস ফেলটা উঠাইছে, এইটাই খারাপ। তাছাড়া আমি তো চোখে দেখি না শিক্ষার দিকে খারাপ করে। এখন আমার ছেলে যদি স্কুলের নাম করে যদি ওই যে স্কুলে না যায়, ওদিকে ই করে, সেটা তো আমার গাইডের ভুল, আমার গাইডের ভুল না। আমি এখন স্কুলে পাঠাইলাম, কেয়ার করলাম না, ছেলে গেল কি না গেল, স্কুলে টিচারের সঙ্গে আমি যোগাযোগ করলাম না, আল্লাহর নামে ভর্তি করে দিয়ে আসলাম। আর মাস্টারমশাইয়ের সঙ্গে যোগাযোগ করলাম না, স্যার স্কুলে ছেলে ঠিক মতো আসে কি না আসে, পড়াশোনা করে কি না করে, এটা জিজ্ঞাসা করার দায়িত্ব পড়ে গার্জিয়ানের। সেগুলা না করে খালি দোষ শিক্ষার। আমি বলবো যেটা মানে শিক্ষার দিক থেকে উন্নতই করছে। আর ওই একটা ভুল করছিল, যেটা পাস ফেল উঠাইছিল, সেটা আবার চালু করছে। দেখা যাক, এখন চালু করছে, এটাই যদি উন্নত হয় হবে। আর এই যে যেগুলো মাঝখানে বলে যে শিক্ষা উন্নত নাই, ওদের রইল পয়সার ফ্যাশন, বড় লোকি চাল। পয়সা থাকে, ওই দামি স্কুলে ভর্তি করে। তোমাকে প্রাইমারিতে না করছে কেউ ভর্তি করতে করে নাই তো, আর কি চাই? এখন এইটাই হলো কথা, আর কিছু না। এটা পশ্চিমবঙ্গে একটা জিনিস, এমন কোনো ঘর নাই বা বাড়ি নাই হ্যাঁ যেখানে কোনো সরকারি সুযোগ সুবিধা